বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে নজর ক্রমেই বাড়ছে। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেনি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৈঠকটি অনুষ্ঠিত হয় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে, যেখানে দুই পক্ষ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন। এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অপরদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ। এনসিপির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী বৈঠকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জুলাই মাসে আয়োজিত এনসিপির পদযাত্রা ও তাতে দেশের প্রায় সব জেলায় জনগণের ব্যাপক অংশগ্রহণ নিয়েও মতবিনিময় হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা যে তীব্র হচ্ছে, এই বৈঠক তার একটি প্রমাণ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয় আগ্রহ প্রকাশ করে আসছেন। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বৈঠক কেবল কূটনৈতিক সম্পর্ক জোরদারের সুযোগই নয়, বরং নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই সাক্ষাৎকার শুধু সৌজন্য বিনিময় সীমাবদ্ধ থাকেনি, বরং বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য সহযোগিতা ও অংশীদারিত্বের এক ইঙ্গিতও দিয়েছে বলে মনে করছেন অনেকে।